আইএমএফের ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে সুখবর না মিললেও দাতাদের কাছ থেকে বর্ধিত ঋণ সুবিধার আশ্বাস পেল বাংলাদেশ। চলমান জ্বালানি সংকট মোকাবিলা সহ বেশ কিছু খাত পুনরুদ্ধারে বর্ধিত এই ঋণ পাওয়ার চেষ্টা চলছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দাতারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে, তাই চেষ্টা অব্যাহত থাকবে। সভায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অভিঘাত মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক এবং আইএমএফ। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুল শাওন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ১৩ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয় বিশ্বব্যাংক ও আইএমএফের ৬ দিনের বসন্তকালীন সভা, যেখানে গুরুত্ব দেওয়া হয় মধ্যপ্রাচ্য সংঘাতের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে। বিশেষ করে বেশি ঝুঁকিতে থাকা এশিয়ার দেশগুলোতে অর্থায়ন বাড়ানোর ঘোষণা এসেছে এবারের সভা থেকে। This tough reality, shock upon shock upon shock, debt upon debt upon debt, and that in that environment, yet another fiscal pressure comes upon them. Thank you for coming. বিশ্ব অর্থনীতি নিয়ে এই উদ্বেগের সময়ে বসন্তকালীন সভায় বিশ্বব্যাংক ও আইএমএফ সহ বেশ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। চাওয়া হয়েছে বর্ধিত ঋণ সুবিধা, যাতে ভালো সাড়া মিলেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। চলতেই থাকবে আলোচনা, এই 15 দিন পরও আবার আলোচনা চলবে, তারপরেও চলবে। সো এইসব হচ্ছে দিস ইজ অল ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলতে থাকবে এবং যত যেতে থাকবো আমরা এর মধ্যে সমাধান হবে, এর মধ্যে আমাদের কাজও চলতে থাকবে। এক্সটেন্ডেড ফ্যাসিলিটি আমরা যেটা চাচ্ছি আশা করতেছি সেটা আমরা পাবো স্যার। অবশ্যই আমি তো বলছি যে সবাই মধ্যে একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ নতুন সরকারকে তারা সমর্থন দিচ্ছে, নতুন সরকারের যে ম্যানিফেস্টো সেটার প্রতি তারা অ্যালাইন হয়েছে, এরপরে তার বলার কিছু থাকে না। এবারের বৈঠক থেকে আইএমএফের সাথে চলমান ঋণ কর্মসূচির কিস্তি ছাড়ের বিষয়ে মেলেনি কোনো সুখবর। তবে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর সেক্ষেত্রে বাংলাদেশকে আর্থিক, রাজস্ব ও বিনিময় হারে 3 খাতেই সংস্কার এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। অর্থনীতির পুনরুদ্ধারের জন্য নিজেদের আর্থিক চাহিদার কথা বিশ্বব্যাংক ও আইএমএফের কাছে তুলে ধরেছে বাংলাদেশ। সেক্ষেত্রে 6 দিনের বসন্তকালীন সভায় বিশ্বব্যাংক ও আইএমএফের কাছ থেকে প্রতিশ্রুতিও মিলেছে অনেক। তবে আগামী দিনে ঠিক কী পরিমাণ আর্থিক সহায়তা মিলতে পারে এই দাতা সংস্থাগুলোর কাছ থেকে তা নির্ভর করবে পরবর্তী দর কষাকষির ওপর। হাসানুল শাওন, স্টার নিউজ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।